আয়। চা খাবা? এনে দোকান কোথায়? এই যে, চা খাও। এই শোন, এই রাস্তা চা খাবি নাকি? সমস্যা নেই, আমি শুনেছি রাস্তার চা নাকি অনেক ভালো হয়। খাও। চা দে দুটা। হাত পরিষ্কার আছে তো? এই চল পাশে গিয়ে খাবো। না খাও। করিস না তুই। খাও খাও। থ্যাংক ইউ। এই চাটা তো আসলেই ভালো, হ্যাঁ? খুব ভালো। এই প্রতি কাপের দাম কত? সব দোকানে 14 টাকা। ও 14 টাকা। কতদিন ধরে ব্যবসা করছো? এই তো কয়েকদিন ধরে। পুঁজি কত ছিল? 1000 টাকা। আচ্ছা 14 টাকা। এই যে এখানে 30 টাকা রইলো, 2টা চায়ের দাম, আর বাদ বাকিটা তোমার বকশিস। ধন্যবাদ, খুব ভালো। তোকে তো দেখে শিক্ষিত ছেলে মনে হয়। চল আয়। তো তুমি চা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছো? আপাতত। চমৎকার। তাহলে একটা সিদ্ধান্ত তো আমারও নিতে হয়। কি সেটা? এই যে বাবা যে পাত্র আমার জন্য ঠিক করেছে তার সাথে এঙ্গেজমেন্ট করার কথা বলছে, আমি করে ফেলি। ও তাই নাকি? চমৎকার, খুব ভালো কথা। এটা করা যেতে পারে। কংগ্রেচুলেশন। শোনো, এই যে খুশি সংবাদটা, এটা আমরা সেলিব্রেট করি পুদিনা পাতার চা খেতে খেতে। কেমন হয় বলো? ভাই তুমি কি গাধা? মানে গাধাদের কোনো সেন্স থাকে না, ওদের বুদ্ধি বিচার থাকে না, তুমিও কি ওরকম? আমি জানি না আমি কিরকম। মানে দেখতে হতো দাও। বাহ, এখনো 5 টাকাই, আর এতগুলো মানি ব্যাগ কেন? হ্যাঁ, তুমি সেদিন বললে না খালি মানি ব্যাগ দেখলে তোমার মেজাজটা গরম হয়ে যায়। 4টা মানি ব্যাগে 4টা 5 টাকার নোট রাখা, 4টা মানি ব্যাগে তুমি দিয়ে দিবে 4000 টাকা। এটা তো একটা স্ট্র্যাটেজি, কি বলো? ভালো না? আমার মন চায় তোমাকে এটা দিয়ে। ভাই এক কাপ চা দেন। চা, পুদিনা পাতার চা 7 টাকা করে। চায়ের পাশাপাশি কি মানি ব্যাগও বিক্রি করেন নাকি ভাই? হ্যাঁ, মানি ব্যাগ আপনি খেয়াল করেছেন না? দেখেন মানি ব্যাগগুলো কেমন, দেখেন দেখেন। সুন্দর না? ঠিক আছে। সব নতুন ব্র্যান্ড নিউ। এটা একটা স্ট্র্যাটেজি, বুঝছেন? যদি কেউ 25 কাপ চা খায় তাহলে একটা মানি ব্যাগ ফ্রি। বাবা যাচ্ছি। মা আসি ভাইয়া। ঠিক আছে। সজল, হ্যাঁ বলো। তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলো বলো। তুই নাকি চাকরি করবি না, ব্যবসা করবি। হ্যাঁ, ব্যবসাই তো করবো। তা এই চা বিক্রি দিয়ে ব্যবসা শুরু করবি না? ফ্লাক্সটা দেখে ফেলেছিল বাবা। হ্যাঁ? আসলে এই ধরনের কোনো প্ল্যান আমার ছিল না। তো কাজ তো আসলে কোনোটাই ছোট বড় না, কাজ তো কাজই। গতকালকে আমি 32 কাপ চা বিক্রি করেছি। বলিস কি? তুই এমএ পাস করে ফ্লাক্স নিয়ে রাস্তা রাস্তা চা বিক্রি করবি? আহা মা, অযথা আওয়াজ করো না তো। কি হয়েছে? বললামই তো, কোনো কাজই ছোট বড় নাই, কাজ তো কাজই। করবো তো, কি অসুবিধা? তুই কালকেই হ্যাঁ। আমার বন্ধু সবিরের সঙ্গে দেখা করবি। সেটাই। ও ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ। আজ যাবো। তুমি ঠিকানা দিয়ে রেখো, রাতে কাল সকালে যাবো, ঠিক আছে? আপাতত চা বিক্রি করি। এখন কলা খেতে পার। হ্যাঁ খাও।
আমি কি আসতে পারি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি বসতে পারি? ধন্যবাদ। তুমি কি মকবুলের বড় ছেলে? জি, বড়ও বলতে পারেন, ছোটও বলতে পারেন। মানে মানে হচ্ছে আমি তার একমাত্র ছেলে। বলতে পারেন কুসন্তান। আগে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে? অবশ্যই আছে। আমি একজন চা বিক্রেতা, সুচা বিক্রেতা। তো মানে তুমি রাতে চা বিক্রি করো? আমি চা বিক্রি করি প্রতি কাপ 10 টাকা। প্রথম পরে ভাবলাম যে একটু বেশি বেশি হয়ে যায় লাভ, তাই এখন প্রতি কাপ 7 টাকা। মানে কি তুমি রাস্তায় চা বিক্রি করো? হ্যাঁ, রাস্তায় বিক্রি করি, কারণ ভালো চা ভালো কফি সব দোকানে পাওয়া যায়। রাস্তায় যে চাগুলো পাওয়া যায়, কফিগুলো পাওয়া যায়, সেগুলো অনেকটা ভালো হয় না। তাই আমার চেষ্টা হচ্ছে রাস্তার মানুষদেরকে ভালো চা খাইয়ে ছাড়বো এবং লাভটাও একটু সীমিত রাখবো। এই জন্য 7 টাকা। আপনাকে না 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 আমার চা হচ্ছে হার্বাল টি, পুদিনা পাতা, তুলসী পাতা, লেটুস পাতা, সরিষা পাতা, অনেক পাতা থাকে না না ঠিক আছে। এবং সেগুলো স্বাস্থ্যের জন্য খুব উপকারী। দিব এক কাপ? না 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 ঠিক আছে ঠিক আছে। বাট আমি সরি যে তোমার মতো চাওয়ালার কোনো ভ্যাকেন্সি আমার ইন্ডাস্ট্রিতে নেই। সো ইউ মে গো আউট নাও। আই অ্যাপ্রিসিয়েট। অফিসটা খুব সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ আসি। তাহলে এটা হচ্ছে আমার কোম্পানি হার্বাল চা, পুদিনা চা। পুদিনা দেখবেন শরীরের জন্য খুবই উপকারী। আপনার কোম্পানির জন্য আমার তরফ থেকে আমার কোম্পানির একটা চা ফ্রি। খেয়ে মতামত জানানোর কোনো অবকাশ নেই। হিয়ার ইজ হি। দেখো, মানুষের যেমন অতীত আছে তেমন ভবিষ্যৎ আছে। তা তো আছে, আর নতুন কি? হ্যাঁ, সেটা নতুন না, কিন্তু দেখবে যে আমরা অতীতের স্মৃতিটাকে মনে করতে পারছি, কিন্তু ভবিষ্যতের স্মৃতিটা মনে করতে পারছি না। কিভাবে মনে করবো? যা ঘটে নাই সেটার স্মৃতি থাকবে কি করে? এটি তো ইন্টারেস্টিং বিষয়। আমাদের জীবনে ভবিষ্যৎ আছে, কিন্তু ভবিষ্যতের কোনো স্মৃতি নেই। ব্যাপারটা তাই না? তুমি কি আমাকে এসব আতলামি করার জন্য ডেকেছো? না না না, আমি ডেকেছিলাম তোমাকে নিয়ে পার্কের ভিতরে ঢুকবো। এসে দেখি পার্কের গেটটাই বন্ধ। তা আমি তো দেখছি লোকজন ভিতরে হাঁটাহাঁটি করছে। তাই নাকি? ও হ্যাঁ, তাই তো, লোকজন তো ভিতরে। আমার মনে হয় এই গেটটা বন্ধ, ওই গেটটা খোলা। যাক, বাদ দাও, ভিতরে ঢুকবো না। আমরা কোথাও বসি, আমি তোমাকে খাওয়াবো। তুমি খাওয়াবে? হ্যাঁ, ওয়াই নট। মানি ব্যাগ দেখো। বাহ, শুধু 5 টাকা? হ্যাঁ। এই 5 টাকা নিয়ে তুমি আমাকে বলছো তুমি আমাকে খাওয়াবে? আহা, তুমি তো বুঝতেই পারছো না। মানি মানি হচ্ছে ডাস্ট অফ পাম, তালুর ময়লা। এসব বাদ দাও, আমার কাছে না একটা সুন্দর একটা প্ল্যান আছে। তুমি কি একটু চুপ থাকবে? আবার শুরু করেছো ভবিষ্যৎ স্মৃতি। দেখো, আমি বর্তমানে বিশ্বাসী, আর বর্তমানে যা দেখছি। এই নাও, ছিল 5 টাকা, এখন আছে 1005 টাকা। কিন্তু এটা আমি ধার দিলাম, কারণ মানি ব্যাগ খালি দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। ধরো। এটা কি হলো? গেলাম। এটা কি হচ্ছে? চলে যাবে? আমি তো বললাম আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা প্ল্যান আছে। তোমার ইন্টারেস্টিং প্ল্যান শোনার আমার হাতে সময় নেই। এই, আরে গেটটা তো খুলতো একটু পরে, তাহলে আমরা বসতাম, তাই না? তুমি সাবধানে যেও। বাহ, এই এটা কি হলো? আমার ছবিতে ফুল দিলাম, কি হবে আর? কেন? শোনো বাবা, আমি অনেক ভেবে দেখেছি যে আমরা প্রতি বছর আমার জন্মদিন পালন করি, কিন্তু কেউ কিন্তু মৃত্যুদিন পালন করে না, কারণ তারা জানেই না তাদের কবে মৃত্যুদিন। যদি আমরা জানতাম যে কবে মৃত্যুদিন, তাহলে কিন্তু আমরা মৃত্যুদিনটা পালন করতাম। তার মানে হচ্ছে জন্মদিন সম্পর্কে আমাদের আইডিয়া থাকলেও মৃত্যুদিন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আজ আমি মরে যেতে পারি, কাল তুমি মরে যেতে পারো,
আমরা জানিই না কবে আমাদের মৃত্যুদিন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু আমরা জানি না কবে মৃত্যুদিন, তাই প্রতিদিনই আমি মৃত্যু দিবস পালন করব। কোন কুতুব তুমি হয়েছো যে তোমার জন্মদিন মৃত্যুদিন পালন করতে হবে? না, কুতুব এখনো হয়নি, তবে বলা তো যায় না, আজকেও তো কুতুব হয়ে যেতে পারি, কি বলো? তারপরে তুই প্রতিদিন তোর নিজের ছবিতে মালা পরাবি? হ্যাঁ, সুন্দর না আইডিয়াটা? নাসরিন, নাসরিন, কি হলো কি? হ্যাঁ, উত্তেজিত হয়ে গেছে। এক মগ ঠান্ডা পানি এনে তোমার ছেলের মাথায় খাও। কেন, কি হয়েছে কি? তোমার ছেলে পাগল হয়ে গেছে। মানে ওই যে দেখো দেখো, প্রতিদিন সে নাকি তার মৃত্যুদিন পালন করে। হ্যাঁ, তো কি হয়েছে মা, দেখার কি আছে? সজল, হ্যাঁ, এসব কি হচ্ছে কি? আমি তো জনে জনে ব্যাখ্যা করতে পারবো না, আমি বাবাকে ব্যাখ্যা করে দিয়েছি, তুমি তার কাছ থেকে শুনে না, আমি প্রচুর ব্যস্ত। মা, বাবা এটা কি? ভাইয়ার ছবিতে ফুল কেন? তোমার গুণধর ভাই মৃত্যু দিবস পালন করবে তার নিজের। কি? হ্যাঁ, আইডিয়াটা কিন্তু দারুণ। বাবা, দেখো তো, আমাকে কিন্তু দারুণ লাগছে। ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি তো, ভাবলাম ফুলটা পরেই দিই। সুন্দর লাগছে না আমাকে? বাবা, তোমার ছেলে মেয়ে দুজনে কিন্তু খুব বুদ্ধিমান। আসি মা, বাই বাবা। কি হলো? মাছ দেই নাও। না 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 ভাত দিব? না, শেষ। আচ্ছা, শোনো, তোমার ছেলের ব্যাপারটা তো কিছু বুঝলাম না। একদিনও তো দুপুরবেলায় বাসায় খেতে দেখলাম না। কাজে গেছে হয়তো। কাজ? বেকারের আবার কিসের কাজ? বেকারদেরই তো কাজ বেশি থাকে। চাকরি বাকরির কিছু চেষ্টা চরিত্র করছে কিনা কিছু জানো? চাকরি টাকরি করবে না, ব্যবসা নাকি করবে। সে তাড়াতাড়ি বড় লোক হতে চায়। ব্যবসা? ব্যবসা করেছে কোনোদিন তার 14 গোষ্ঠীর মধ্যে কেউ? 14 গোষ্ঠীতে করে নাই, ও করবে। তাতে সমস্যাটা কোথায়? এই যে তুমি লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলে অসুখ আছে। ব্যবসার ভূত ওর মাথা থেকে না নামালে আমার নাম মকবুল হোসেন না। নামাইতে থাকো। এই যে মকবুল হোসেন সাহেব, খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে আসেন। বাসায় কিন্তু কেউ নেই, আর আমার পক্ষে ওই সিঁড়ি ভেঙে ছাদে যে কাপড় আনা সম্ভব না। আমার কিন্তু হাঁটুতে ব্যথা। শুনমা, বাবা, আমার মাথায় না একটা আইডিয়া আছে। আমরা ভাইয়াকে বিয়ে দিয়ে দিই। এই, তুই আর কি করিস? ওই বেকার ছেলের কাছে কে মেয়ে বেঁধে? কি যে বলো বাবা, আমরা একটা চাকরিজীবী মেয়ে দেখে ভাইকে বিয়ে করাবো, আর ভাইয়া থাকবে গৃহবর। গৃহবর? গৃহবর মানে কি? গৃহবধূ হতে পারে, গৃহবর হতে পারে না? ভাইয়া বাসার সব কাজ করবে, বাচ্চা কাচ্চাকে সামলাবে, রান্না বান্না করবে, আর ভাবি চাকরি করে ভাইয়াকে সামলাবে। তোমার অত আর বুদ্ধি দিতে হবে না, চাটা শেষ করো। আমি কিন্তু খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিলাম, ভেবে দেখো। কি কপাল আমার! এমএ পাশে একটা ছেলে, সে কিনা রাস্তা রাস্তায় চা বিক্রি করে বেড়ায়। আর সেই চা বানাতে হবে আমারই। এখন এখন তো বয়স হয়েছে, এই বয়সে এইগুলো হয়? সাজে পারি আমি? হায় রে কপাল রে! শুনলাম তুই আমার বন্ধুর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিস। কই না গো, আমি তো উল্টো তাকে আবার আমার কাছ থেকে ফ্রিতে চা দিয়ে এসেছি, চা খাইয়ে এসেছি। তোর এই প্লাস্টিকের কাপে মরা মানুষের চা খাইয়েছিস?
আর তাই সে খেলো। আর খাবে খাবে খেলো কিনা সেটা তো জানি না বাবা, তুমি এরকম অস্থিরতা দেখাচ্ছ কেন? আমি তো আমার কোম্পানি থেকে ফ্রিতে তাকে চা দিয়ে এসেছি। এই তুমি তোমার ছেলেকে কিছুই বলছো না? আচ্ছা তোমরা একটু থামবে? যাও যাও যাও, চা নিয়ে এসো আমার জন্য, যাও। আরে মা দাঁড়াও, তোমার ছেলে এখানে বসে আছে, চা তুমি মা বানিয়ে দিবে? তোমার ছেলের হাতে চা তুমি খাবে না? এটা হয়? দেখো বাবা, একটা কথা বলি, এই বয়সে তোমার তো দুধ চা পছন্দ, চিনি দিয়ে দুধ চা, বেশি বেশি চিনি দিয়ে, ঠিক আছে? এই যে পুদিনা পাতার চা, এটা তুমি একটু খেয়ে দেখো, তোমার মাথা খুলবে। দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো না। খাও না বাবা একটু। কেমন? হ্যাঁ, পুদিনা পাতার চা। দাও, টাকা দাও। টাকা দিবা? আচ্ছা যাও, তোমার জন্য 2 টাকা ডিসকাউন্ট, 7 টাকা থেকে 5 টাকা তুমি দিতে হবে। দাও বাবা। কিভাবে? আর তোমাকে চা খাইয়ে তবে আমার ব্যবসা লাটে উঠাতে পারবো না, টাকা লাগবে তো, টাকা দাও। আচ্ছা ভাইয়া, আমাকে এক কাপ হার্বাল চা দিন। তোর এখন চা খেতে হবে কেন? হ্যাঁ, তুই তো এমনি আমার সাথে ইয়ার কি করিস? এখন বাবার এই যে চেহারা দেখে চাটা যে অনেক অদ্ভুত সুন্দর, এটা দেখে খুব খেতে ইচ্ছে করছে না? ভাইয়া অনেক ঠান্ডা, গলাটা বন্ধ হয়ে আছে, তো চাটা খেলে যদি গলাটা একটু খুলে, বাবা যেভাবে বুদ্ধি খুলে এইভাবে। তাই না? মানে মানে বুঝতে পারি না, মানে এই চ্যারিটিটা অবশ্যই বাসা থেকে শুরু করতে হয়। যাও, বাসা থেকে চ্যারিটি শুরু করবো। তো তোমার মাথা থেকে চা বিক্রি করার ভূত নেমেছে? ইয়েস ভালো চাকরি খুঁজছো? ইয়েস। তাহলে আমি আমার বাবার প্রিয় পাত্রকে না করে দিতে পারি না? ইয়েস। কি ইয়েস ইয়েস করছো, কথা বলতে পারছো না? নো। কি শুরু করলা তুমি? আসলে আমি দেখছিলাম কি, ভাবের আদান প্রদান করতে না অনেক কথা বলতে হয় না, ছোট ছোট কথাই কিন্তু ভাবের আদান প্রদান করা যায়। আমরা শুধু শুধু অনেক বেশি কথা বলি। যাকে শোনো, একটা কথা বলি, আজকে আমার কাছে 5 টাকার বেশি আছে, মানে অনেক টাকা আছে, তোমাকে আমি আজকে খাওয়াবো চাইনিজ। হ্যাঁ? নো। নো, আসলে আমার কাছে একটা প্ল্যান আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম কফি দেই, ভালো কফি আছে স্যার, 2টা কফি দেই, আপনারা খাইতে খাইতে গল্প করবেন। হ্যাঁ, ভালো কথা বলেছো। হ্যাঁ, কি বলো? কফি খাওয়া যেতে পারে কিন্তু। হ্যাঁ, কফি খাই। নো। ভালো তো না? জি স্যার, ভালো, বাজারের 1 নম্বর কফি স্যার। দাও 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 দাও। আচ্ছা, কত? স্যার 30 টাকা 2টা। হ্যাঁ, চলবে, দাও। ম্যাডামকে দাও। হ্যাঁ, নাও 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 নাও। খুব ভালো। এই, তুমি সেই চাওয়ালা না? ওদিন যে 1000 টাকা দিলাম সেটা নিয়ে চলে গেলে ভাঙ্গাতে, আর ফিরে এলে না। স্যার চা খান। কিসের চা? রং স্যার, খুব ভালো স্যার। কত? 10 টাকা। একটা চা 10 টাকা? স্যার এটা স্পেশাল চা স্যার, এটার মধ্যে পুদিনা পাতা দেওয়া আছে, আদা দেওয়া আছে, লং, ঠেঙ্গা, এলাচি যা যা লাগে স্যার সব দেওয়া আছে স্যার, খায় মজা পাইবেন। 1000 টাকার ভাঙতি আছে? না স্যার। তাহলে স্যার আপনি টেনশন করেন, আপনি স্যার একটা চা খান। এই যে স্যার, আপনি বসেন স্যার, আমি টাকাটা ভাঙায় নিয়ে দিই স্যার। স্যার আপনি কিন্তু কোনো যাবেন না স্যার, আমি জামু আরামে স্যার, আরামে বসেন স্যার। হ্যাঁ, দেখ স্যার, স্যার ফ্লাশটা দেখুন স্যার। মামা, হ্যাঁ 2টা চা দাও। জি,
আমাকে দেখে কি চা মনে হয় না? তা বলে বেচে না, আপনি জমিদারের ছেলে। এই অসভ্যের মতো কথা বলবেন না, ঠিক আছে? চায়ের ফ্লাক্স সহ বসে থাকলে কি চা আলা হয় নাকি? অসভ্যর মতো বলবেন না, তাহলে কি রবীন্দ্রনাথ সুরে বলতে হবে? এই আবার কথা বলছেন, বললাম না যে চায়ের ফ্লাক্সের সাথে বসে থাকলে আমি চা আলা না। অসভ্য। धोखा 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 ভাই এক কাপ চা দেন। धोखा 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 চা চাইলাম তো ভাই, চা দেন। 10 টাকা। ঠিক আছে ভাই, দেন। धोखा 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 ভাই এক কাপ চা দেন। धोखा 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 অনেকদিন পরে এলে, কেমন আছো? কি হলো? না মানে কি বলবো, কিছু হয়নি। সেদিন আমাকে 1000 টাকা দিলে না, এই সেই চাওয়ালা যে 1000 টাকা নিয়ে চলে গেছে কিন্তু আর ফিরে এলো না, মেরে দিল। খাও খাও খাও, কফিটা খাও। পার কফি 500 টাকা। চমৎকার, খুব ভালো একটা কাজ করেছো। এই 500 টাকার কফি আমি খেতে পারবো না। এক কাজ করো, তুমি দুটো মিলে 1000 টাকার কফি খাও, আমার কিছু খেতে হবে না। তাহলে তবে তাই হোক। কোথায় যাচ্ছিস? ইউনিভার্সিটি। তোর সঙ্গে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, বলো। তুই নাকি এক চাওয়ালার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস। কে বললো? যেই বলুক না কেন, আমার কাছে পাকা খবর আছে। নিশ্চয়ই মা এই খবরটা লিক করেছে। অবশ্য তথ্য 50% রাইট। আর বাকি 50% কি? কেন, তোমার ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাত্র? মানে মানে হচ্ছে আমি একটা ডিসিশন নিয়েছি বাবা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাত্র এবং চাওয়ালা পাত্র দুজনের মধ্যে আমি লড়াই লাগিয়ে দেব। এই ধরো কুংফু কারাতে বা পাঞ্জা লড়লেও চলবে, আর যে জিতবে সে। কি? কেমন লাগলো আইডিয়াটা? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তা তো থাকবে। আমার বাবার প্রিয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাত্র আপনি, বলুন। সেটা অবশ্য আপনি ঠিক ধরেছেন, তবে আমি যে এখানে আপনি কি করে জানবেন? কারণ আমি আপনাকে ফলো করেছি আপনার বাসা থেকে। আচ্ছা, আপনি এখন কি বলতে চাচ্ছেন বলে ফেলুন। না, আমার আলাদা করে কিছু বলার নেই, কারণ পারিবারিকভাবে আমাদের যা কথা বলার পরিবার তো বলেই ফেলেছে। তারপরও আমি আপনার বাসায় গিয়েছিলাম, আপনার থাকা উচিত ছিল, আপনি ছিলেন না। এনিওয়েজ, আপনি কি কুংফু কারাতে এর কোনো কিছু জানেন? কেন? কারণ আপনি কিছু লড়তে হবে। আমি কিছু বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে, আমি বোঝাচ্ছি। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি মানে, আমাকে বিয়ে করে রেখে নতুন মেয়ে খোঁজা হচ্ছে, তাই না? আমি তোমাকে সবকিছু খুলে বলছি। না, কিছু বলা লাগবে না, আমি সব বুঝে গেছি। চিটার কোথাকার, আজকে তোর খবর আছে। চল তুমি এখানে এইসব এইসব কি মানে? আজকে আমি তোকে দেখাবো। আমি তোমাকে তোকে সবকিছু খুলে দেখাবো বুঝাচ্ছি। না, তুই আজকে কি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইটস পাবলিক প্লেস। জোর মারলে তো যাবে বেটা, ও যাবে পরাস্ত করতে, যাতে উঠে দাঁড়াতে না পারে।
এখন এসব বাদ দাও, শেরওয়ানি পরো। তুমি এখানে কি ব্যাপার শেরওয়ানি পরবো কেন? তুমি মনে হয় আমার কথাটা বুঝো না। শেরওয়ানি পরতে বলেছি, তার মানে আজ আমাদের বিয়ে। কি বলে আগে ফাইট তারপরে শেরওয়ানি তারপরে বিয়ে, কি বলো? হ্যাঁ কই এই লম্বা ছেলেটা, কি জানি ওয়াসিম আকরাম বিলেত থেকে আসছে, ও কই? লম্বা ছেলেটাকে তার সুন্দরী বউ এসে হাতে নাতে ধরে নিয়ে গিয়েছে। কি বলবো, বিবাহিত ছেলে আবার বিয়ে করতে চায়, বাটপা। হ্যাঁ সব জায়গায় বাটপা। নিয়ে আসো, একদম সত্যি সত্যি মেরে দেই। এখন এসব বাদ দাও, চলো। কোথায়? বিয়ে করতে? অবশ্য কোর্ট ম্যারেজ করবো।